মানে অনেক বড় এবং লার্জ। ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশন দেওয়া যায়। যেমন এখানে কিছু ইনফরমেশন আছে, ক্লক, ব্রাইটনেস, তারপরে ইউনিট ইনফরমেশন, মোবাইল। ও, এটাতে সবচেয়ে মজার বিষয় হলো আপনি যখন এই বাইকটি রাইড করবেন, কেউ যদি আপনার ফোনে কল দেয় বা এসএমএস দেয়, সেটা আপনি দেখতে পারবেন এবং নাম্বার সহ। নাম্বার সহ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যারা একটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিউজে মোটর ব্র্যান্ডের নতুন একটা মডেল। দর্শক, এটার মডেল হচ্ছে কিউজে মোটরস মনস্টার এসআরকে 180 সিসি। মানে এই বাইকটা হচ্ছে 180 সিসির একটি বাইক। আর এই বাইকের রিভিউ করার জন্য আমি চলে এসেছি কিউজে মোটরস মিরপুর 60 ফিটে অবস্থিত। 60 ফিট পাকা মসজিদ সংলগ্ন কিন্তু এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন। তো আজকে হচ্ছে দর্শক এই বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব, বাইকের বর্তমান বাজার মূল্য আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাইকটি সম্পর্কে ভালো করে জানতে পারবেন। তো চলুন দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। এটা বাংলাদেশের লঞ্চিং হয়েছে এই মাসের পহেলা মে আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। মূলত এই বাইকটা আছে আমাদের চাইনিজ ব্র্যান্ড, যেটা যাত্রা শুরু হয় 1985 সাল থেকে। আর দর্শক দেখতে পাচ্ছেন বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, খুবই চমৎকার দেখতে। আর অ্যাজ ইউজুয়াল বাম পাশে যেরকমটা থাকে আর কি, আপার ডিপার, ইন্ডিকেটর, টার্ন সুইচ, হর্নের সুইচ, আর এটার পিছনের দিকে পাঁচ সুইচটা রয়েছে। এদিকে হচ্ছে ডান পাশে কি আছে, ইঞ্জিন অন অফ এর সুইচ, তারপরে হেডলাইট অন অফ, তারপরে এলইডি মানে ডিআরএল, এটা কিন্তু 103 কাজ করবে। আর নিচের দিকে হচ্ছে সেলফের সুইচটা রয়েছে। পাশাপাশি এই হচ্ছে বাইকের যে লুকিং গ্লাস, খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস কিন্তু ব্যবহার করা হয়েছে। আর পাশাপাশি এই বাইকটিতে আপনারা এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাইকটিতে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের, বেশ মোটা সোটা, যার জন্য আপনারা কিন্তু ভাঙাচোরা উঁচু নিচু রাস্তাতে বেশ কমফোর্টলি রাইড করতে পারবেন। এই হচ্ছে বাইকের সামনের টায়ার, 100/80/17 ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে স্টাইলিস্ট রিম রয়েছে। তো দর্শক, এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে, পিছনেও ডিস্ক উইথ এবিএস রয়েছে। আমি তারপর কবির ভাই, এই ডিস্কের টোটাল সাইজটা হচ্ছে আপনার 260 মিলিমিটার। 260 মিলিমিটার এবং সাথে এবিএস আছে এবং নিজস্ব একটা ক্যালিপার ইউজ করা হয়েছে, যেটা কিউজে মোটরস নিজস্ব। টু পিস্টন ভাই? ইয়েস। কিউজে মোটরস এর নিজস্ব ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার কিন্তু ব্যবহার করা হয়েছে, আর যার জন্য এই বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। ইঞ্জিনের ওভার সেফটির জন্য ইঞ্জিনের নিচের দিকে চমৎকার একটি ইঞ্জিন গার্ড রয়েছে, যেটা কিনা আপনার বাইকের ইঞ্জিনকে অনেকটা সুরক্ষিত রাখবে। যখন আপনি বৃষ্টির সময় রাইড করবেন, সহজে কিন্তু ইঞ্জিনে কাদাবালু ছিটে লাগবে না। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল SOHC 4 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই বাইকে ইঞ্জিন হিসেবে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমার জানা মতে বাংলাদেশে এই প্রাইস সেগমেন্টের মধ্যে, মানে এই 2,60,000 টাকার মধ্যে অন্য কোনো ব্র্যান্ডের বাইকে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়নি। বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 179.8 সিসি, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যাবে 18.2 bhp at 9,500 rpm and ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যাবে 15.2 নিউটন মিটার at 6,000 rpm। বাইকের ইঞ্জিনের বোর হচ্ছে 64 and ইঞ্জিন স্ট্রোক 55.9 mm। তো বন্ধুরা, এই বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে EFI মানে ইলেকট্রিক ফুয়েল ইনজেক্টর, আর বাইকের কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুল। বাইকের ইঞ্জিনকে অপারেট করার জন্য 6টি গিয়ার ব্যবহার করা হয়েছে। স্টাইলিশ একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, আর এই এক্সস্ট থেকে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। আর এই টায়ারের ব্র্যান্ড হচ্ছে কোরিয়াল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ডের টায়ার। খুবই ভালো মানের একটি টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/70 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। পিছনে যে ডিস্ক দেখতে পাচ্ছেন, এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। পিছনেও এবিএস থাকছে। আর বাইকের পিছনে দেখতে পাচ্ছেন, পিছনেও কিন্তু 2 পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আর টায়ারের উপরে, পিছনের টায়ারের উপরে একটি হাজার রয়েছে। তো বন্ধুরা, পাশাপাশি বাইকের ব্যাক সাইডটা একটু দেখে দিচ্ছি। বাইকের পেছন সাইডটা দেখতে অনেকটা হচ্ছে কেটিএম বাইকের মতন লাগে। কেটিএম ডিউক যে বাইকগুলো রয়েছে সে এরকমটা রাখে। আর এখানে দেখতে পাচ্ছেন 180 লেখাটা স্টিকার আকারে রয়েছে। তো বন্ধুরা, এই বাইকটা সামনে থেকে দেখতে অনেকটা হচ্ছে হোন্ডা হর্নেট বাইকের মতন লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে পারেন।
ঠিক আছে। আর বাইকের সিটটা দেখতে পাইছেন, দুইজন বসে কিন্তু ইজিলি আরামসে রাইড করা যাবে। আর নেকেড স্পোর্টস বাইকের সিটগুলো আসলে এরকমটাই হয়। দর্শক, পাশাপাশি যদি এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে মনস্টার SRK লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। আর পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 38 কিলোমিটার। দর্শক বন্ধুরা, যেহেতু এখনো পর্যন্ত বাইকটি কোনো ইউজারের হাতে পড়েনি, এর জন্য এক্সাক্ট মাইলেজ নিয়ে বলতে পারলাম না। তো অবশ্যই যখন হচ্ছে বাইকটি সেল হবে, ইউজারের হাতে পড়বে, এই মাইলেজ নিয়ে কিন্তু ডেডিকেটেড একটি ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। তো আশা করছি যেহেতু বাইকে FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, মাইলেজটা আপনারা এভারেজ ভালোই পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাইকের ফুয়েল ট্যাঙ্ক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন। এই যে আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই সামনে থেকে যেন বাতাস বেজে না থাকে, বাইকটা যখন রাইড করবেন সামনে থেকে বাতাস বেজে যেন সামনে ভারী হয়ে না থাকে, বাতাসটা যেন এখান থেকে পাস হয়ে যেতে পারে, যার জন্য এই সিস্টেমটা করা হয়েছে, একটি ছিদ্র রাখা হয়েছে। তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফিচার, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 1970 মিলিমিটার, ওয়াইড 785 মিলিমিটার, হাইট 1070 মিলিমিটার, বাইকের হুইল বেস 1345 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার, সিট হাইট 790 মিলিমিটার। আর বন্ধুরা, এই বাইকের কার্ভ ওয়েট 145 কেজি। দর্শক বন্ধুরা, অনেকেই আছেন যারা হচ্ছে বাইক পারচেস করার আগে কনফিউশনে ভোগেন উচ্চতা নিয়ে, তাই আমি আপনাদের সুবিধার্থে প্র্যাকটিক্যালি বাইকে বসে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারতেছি। আর যেহেতু মনোশক সাসপেনশন রয়েছে, হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করা যাবে তো ভাই, তাই না? হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করে কিন্তু আপনারাও রাইড করতে পারবেন। সো যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, আমার মনে হয় তারাও কিন্তু বাইকটি ইজিলি কন্ট্রোল করতে পারবেন। ওকে ভাই। বন্ধুরা, এই বাইকের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 2,40,000 টাকায়। আপনারা চাইলে মিরপুর 60 ফিটের এই QJ মোটরসের শোরুম থেকে বাইকটি পারচেস করতে পারেন। চাইলে শোরুমে এসে বলতে পারেন, শোরুমে কর্মরত বাবু ভাই আছে, মানে শোরুমের ম্যানেজার যিনি দায়িত্বে আছেন, তার কাছে বলতে পারেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, যদি কিছু করা সম্ভব হয় করে দেবে। যেহেতু নতুন বাইক, আমার মনে হয় কোনো ডিসকাউন্ট পাবেন না, তারপরেও যদি কিছু করা সম্ভব হয় করে দেবে। সেক্ষেত্রে বলতে হবে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি। তো দর্শক বন্ধুরা, এই বাইকগুলো আপাতত কোনো ধরনের কিস্তি সুবিধা নেই, EMI সুবিধাতে বাইকটি পারচেস করতে পারবেন। তো বন্ধুরা, এই EMI কিস্তির ব্যাপারে আরও ভালো জানতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে। আর ফোন করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন এই শোরুম খোলা থাকে। তো ভিডিওটি কেমন হলো দর্শক বন্ধুরা কমেন্টস করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও, যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।